আমাকে না অনেকেই বলেছে পার্সোনালি, এবং এই যে দিদি তুমি এত কেক বানাও, তো দাদা নয় বিজি ছিল, তো তুমি কেন কেক বানাতে পারোনি নিজের অ্যানিভার্সারিতে? সবার বার্থডেতে অ্যানিভার্সারিতে তুমি কেক বানাও, তো নিজের অ্যানিভার্সারিতে কেন একটা কেক বানালে না দাদার জন্য? তো সত্যি কথা বলবো, কেন কেকটা বানাইনি, কারণ আমার ছেলে মানে অত বোঝে না, জানো তো, নিজের শরীরটা সম্পর্কে। আর বাচ্চা, ট্রান্সপ্লান্ট বাচ্চা যতটা ভালোভাবে বোঝে বড় মানুষ বা কিছু, যে আমার কোনটা ক্ষতি কোনটা আমার ছেলে এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে বোঝে না। তো আমি যদি কেক বানাই না, তাকে সে খাবেই, এবং রীতিমতন সে কান্নাকাটি করে। তো ওই জন্য আমি যেটা করি, একটু একটু ফান করছি যে কেক হয়নি লোকের, এবার অ্যাকচুয়ালি আমি নিজেই বানাইনি, শুধু ওই কারণে। আনন্দটা আমাদের সবার, আমরা দুজনে স্বামী স্ত্রী অ্যানিভার্সারিতে কেক কাটবো, খুব এনজয় করবো, আর আমার ছেলেটাকে দেবো না, আমি ওর পক্ষপাতী নই। শুধুমাত্র তার জন্য আমি কিন্তু কেকটা বানাইনি, আর কোনো কারণ নয়। না হলে পরে আমি অনায়াসে একটা কেক বানাতে পারতাম। কতক্ষণ লাগে বলো? এই যে এটা 2 কেজির কেকটা বানাতে পেরেছি, আমি এটা আধা কিলো কেকও বানাতে পারতাম। কিন্তু কিছু কিছু জায়গায়, যেমন ওর জন্মদিন, ওকে কেক বানিয়ে দিয়েছিলাম, একটু খেয়েছিল, একদমই উচিত নয়। কারণ এই যে কেকের যে ক্রিমটা হয় না, তাতে থাকে পাম অয়েল বা ভেজিটেবল অয়েল, তো সেগুলো সব কিছু ওর জন্য ভালো নয়। ওকে এইসব জিনিস